নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা শিবরাত্রি স্পেশাল ভিডিও। শিবরাত্রি এসে গেছে এবং আমাদের হিন্দুদের, আমাদের বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয় এবং গুরুত্বপূর্ণ একটি তিথি। তা এই তিথির দিনের একটি বিশেষ টোটকা আপনাদেরকে দিয়ে যাব। যিনি যে সমস্যায় আছেন তার উপচার হিসাবে এই টোটকাটি পালন করতে পারেন। যিনি যে সমস্যায় আছেন, ছোট্ট টোটকা হবে। আপনাদের চ্যানেল সাথে থাকুন, রেগুলার আপডেটগুলো আছে ডেসক্রিপশানে, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন, কথাবার্তাগুলো বলতে পারেন, অসুবিধা নেই। তাহলে চলুন শুরু করি। দেখুন, শিবরাত্রি এবছরে পড়ছে 8 তারিখ এবং 9 তারিখ। 8 তারিখ রাত 9:56-57 থেকে শুরু হচ্ছে এবং চলবে 9 তারিখ সন্ধ্যাবেলা 6টা 16-17-18 এইরকম এক একটা পাঁজিতে এক এক রকম বলছে। তো মোটামুটি 8 তারিখ রাত 9:55 থেকে ধরতে পারে, 9 তারিখ সন্ধ্যে 6:15, এটা হচ্ছে টাইমিং। তো শিবরাত্রি কেন পালন করি সেটা তো আমরা প্রত্যেকেই জানি, যে এই দিন বলা হয় যে মহাদেবের সাথে মা পার্বতীর বিবাহ হয়েছিল। কোনো কোনো জায়গায় বলা হয় দেখা হয়েছিল, কোনো কোনো জায়গায় বলা হয় বিবাহ হয়েছিল, কিন্তু বিবাহটাই মেনলি ধরা হয়। এবং বিবাহের যে প্রাক্কালের যা যা ঘটনা বা যা যা ইনসিডেন্ট ছিল সেগুলো সবটাই আমরা কম বেশি জানি। তো এটা তো একটা দিক, কিন্তু এর অন্য শ্রেষ্ঠ একটি ব্যাখ্যা রয়েছে। ভগবান মহাদেবকে বলা হয় আদি, অনন্ত, তার কোনো শেষ নেই, তার কোনো শুরু নেই, হ্যাঁ, নিরাকার। এবং তিনি নিরাকার থেকে সাকার রূপ নিয়েছিলেন এই বিশেষ তিথিতে। এবং সাথে বলা হয় যে তিনি এই বিশেষ দিনে লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন। এতটাই গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ একটি তিথি ষড়ঋপু। এই দিনে মহাদেবের সাধনায় ষড়ঋপুকে নিয়ন্ত্রণ করা যায়, কন্ট্রোল করা যায়। তো এটাই হচ্ছে এই তিথির মাহাত্ম্য, এই তিথির গুরুত্ব। আমি রুদ্রাভিষেকের কথা আপনাদেরকে বহুবার বলেছি, বহুবার বলেছি, অনেক ভিডিও দিয়েছিলাম। তো এই দিন যারা এই টোটকাটি করতে চাইছেন, এই ক্রিয়াটি করতে চাইছেন, চেষ্টা করবেন অন্তত। দেখুন, শিবরাত্রি মেনলি জেনারেলি পালন বেশিরভাগজন করবেন 9 তারিখে, মানে অনেকে করবেন। আবার যারা মানে সঠিকভাবে করতে চান, সারাদিন উপবাস থেকে রাত্রেবেলা পুজো পাঠগুলো করে, এটা হবে। কিন্তু আমাদের কর্তব্য হবে অবশ্যই মহাদেবকে রুদ্রাভিষেক করানোর। কিচ্ছু না, একটু ভস্ম জোগাড় করতে হবে, ছাই, অ্যাকচুয়ালি যেভাবে হোক। তবে আমি সাজেস্ট করব কাগজ পুড়িয়ে ছাই না করুন, ছাই করুন, কাঠ পুড়িয়ে বা কয়লা পুড়িয়ে, ধূপের ছাই, একটু ছাই জোগাড় করুন। বাড়ির শিবলিঙ্গতে করুন, মন্দিরে করতে আপনাকে দেবে না। আপনি কেউ এমন কিছু বড় সেলিব্রিটি বা আমি নই যে কোনো মন্দিরে করতে দেবে, যদিও আমার নিজস্ব মন্দির রয়েছে। তো বাড়িতেই করুন, প্রত্যেক আমাদের হিন্দু বাড়িতে শিবলিঙ্গ থাকে। তো একটু ছাই জোগাড় করুন। পঞ্চামৃতের উপকরণ হচ্ছে দুধ, দই, ঘি, মধু এবং চিনি, সঙ্গে একটু গঙ্গা জল। তো একটু আগে মহাদেবের মাথাতে একটু মানে শিবলিঙ্গতে ভস্ম ভালো করে মর্দন করুন, মাখান, ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিন, বেলপাতা জোগাড় করে রাখতেই হবে, ত্রিপত্রযুক্ত বেলপাতা। তারপর পঞ্চামৃতটি ঢালুন ভালো করে, ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করতে করতে ঢালুন। যত বেশিবার পারবেন জপ করুন, বলুন। এবং বেলপাতাটি চাপান ওপরের দিকে, যেটা থাকে, যেটা সূর্যের দিকে থাকে, বেলপাতার যে মুখটা, ওটা শিবলিঙ্গের ওপর রাখবেন। মানে এইভাবে থাকলে আমরা শিবলিঙ্গের ওপর, ধরুন এইভাবে শিবলিঙ্গ রয়েছে, এইভাবে রেখে দেবো। এটা হচ্ছে ভক্তি ভরে রুদ্রাভিষেক, মহাদেবকে অভিষেক করান। আরও এর অনেক প্রসেস রয়েছে, আপনারা দেখতে পাবেন, নেটেও যদি দেখেন দেখতে পাবেন কীভাবে রুদ্রাভিষেক হয় বা ইত্যাদিগুলো। বহু মন্ত্রোচ্চারণ শাস্ত্রীয় পদ্ধতি বা এগুলো রয়েছে। দেখুন, আমাদের সাধারণ দের কথা ভেবে করতে হবে, আমরা খুব সাধারণ, তো সেটা ভেবে করা। এবং বলা হয় মহাদেব এমন দেব যিনি একটু ফুল বেলপাতাতে তুষ্ট হয়ে যান, ভক্তি ভরে ডাকলে তিনি সাড়া দেন, এটা বলা হয়। তো আশা করতে পারি যদি এটা মহাপুরুষদের কথা হয়, তারা মিথ্যে বলেন না। তাহলে আমরা এইটুকু যদি ভক্তি ভরে করি, অবশ্যই মহাদেবের কৃপা আমরা পাবো। তা এটা করে নিন। আমি ধরুন চাকরি পাচ্ছি না,
আপনার ব্যবসা চলছে না, আপনি বড় ধারে জড়িয়ে রয়েছেন, কেউ এক একজন এক এক রকমের প্রবলেমে রয়েছেন। তো যখন রুদ্রাভিষেক করবেন বাবার কাছে প্রার্থনা করুন, বিশেষ প্রার্থনা, বিশেষভাবে মন থেকে ডাকুন, তারপরে ক্রিয়াটি করবেন। চুজ করবেন একটি নির্জন স্থান, ফাঁকা জায়গা, অথবা 3 মাথা, এবং উচিত হচ্ছে রাত্রি থাকাকালীন, রাত্রি মানে অন্ধকার থাকাকালীন, সেটা 8ও হতে পারে 9ও হতে পারে, কিন্তু জেনারেলি কী হবে, সন্ধ্যে 6টা-15-র মধ্যে ছেড়ে যাচ্ছে, তো এখন সন্ধ্যে 6টা বাজছে, অন্ধকার হচ্ছে, তো এটা তাহলে আবার শুরু হচ্ছে রাত প্রায় 9:45টার পরে 8 তারিখে। তো রাত্রেবেলা করা উচিত 3 মাথা ফাঁকা জায়গা, মানে 3 মাথার মোড় অথবা ফাঁকা জায়গা, বা 3 মাথার মোড় ধরুন একদম খুব ভিড়ভাট্টা জায়গা, সেখানে থরিয়ে আপনি মনের মতো করে ডাকতে পারবেন। তো যাই হোক, সেটা আপনি দেখে নেবেন। 3টে সপ্তাহ করবেন, অর্থাৎ 8 তারিখে করেছেন, পরের সপ্তাহে ঠিক এই দিন প্রায় একই সময় পরের সপ্তাহে 3টে সপ্তাহ করবেন। উপচারটি, ক্রিয়াটি, মহাদেবকে ভালো করে পুজো করছেন বা ডাকছেন, ভক্তি ভরে করছেন। এবার একটি বেলপাতা, একটু ছাই তৈরি করতে হবে, বেশি করেই তৈরি করতে হবে ছাই। একটি বেলপাতা, শ্বেত চন্দন, কোনো পাখির পালক, যে কোনো পাখির পালক, কিন্তু কোনো পাখিকে হত্যা না করে পড়বে, তুলে নেবেন। পাখির পালক, একটু ছাই নেবেন, হ্যাঁ, এবং শ্বেত চন্দন, এই শ্বেত চন্দন আর ছাই একটুখানি মিশিয়ে নেবেন, পেস্ট করে। শ্বেত চন্দন বেটে নেবেন এবং ছাই ওর মধ্যে একটু ফেলে দেবেন, মিশিয়ে নিলেন। ওটি হচ্ছে কালী। সমস্যা বেলপাতার উপর, বিল্লপত্রের উপর রাখবেন। রাখলেন, ধরুন এটা বেলপাতা, এইভাবে ওই পাখির পালক দিয়ে সমস্যাটি ছোট্ট করে লিখে নেবেন, জাস্ট একটু লিখে নেবেন। 3 মাথার মোড়ে যান, এবার ওটা করে নিয়েই যান বাড়ি থেকে শুদ্ধ কাপড়ে। 3 মাথার মোড়ে যান, আপনি দাঁড়ান, উত্তর পূর্ব কোণে মুখ করে দাঁড়ান, ঈশান কোণ বা উত্তর পূর্ব কোণে মুখ করে দাঁড়ান। আপনি যেখানে দাঁড়াচ্ছেন চারপাশে একটু ছাই ছড়িয়ে দেবেন, মানে একটা ঘেরা রেখা বলে না, বন্ধন, সেই ধরুন আমি এইটা দাঁড়িয়ে আছি এইভাবে, আমি একটু ছাই ফেলে দিচ্ছি চারদিকে, দাঁড়ালাম, বেলপাতায় লিখেছি ঈশান কোণ, মহাদেবের দিক কোণ, হাত মুড়ে বেলপাতাটা হাতে নিয়ে মহাদেবের কাছে প্রার্থনা করে বেলপাতাটা ফেলে বাড়ি চলে যান। আর কিচ্ছু নেই, 3 সপ্তাহ করুন। আমি বলবো না 100%, আমি বলছি 10%, 15%, 20%, এক একজনের ক্ষেত্রে এক এক রকম রেজাল্ট হতে পারে, কিন্তু প্রত্যেকে ফল পাবেন, কম বেশি ভালো ফল পাবেন। কি করলাম তাহলে? ভালো করে মহাদেবের পুজো পাঠ করলাম, সাত্ত্বিক থাকলাম, কারণ ক্ষতি বা এগুলো না চিন্তা করলাম, দিনটা ভালোভাবে কাটালাম। চাকরি করতেই পারি, অফিস যেতেই পারি, কাজে যেতেই পারি, ব্যবসা করতেই পারি, অসুবিধা নেই, সংসারের কাজ হতেই পারে, মিটুক। ছাই এবং শ্বেতচন্দন সহযোগে একটা পেস্ট তৈরি করে পাখির পালক দিয়ে 3 পাতাযুক্ত বেলপাতা, তার উপরে সমস্যাটি লেখা, হাতে রাখা, মহাদেবকে স্মরণ করা, ভালো করে জায়গায় গিয়ে একটু ছাই দিয়ে বন্ধন করা, দিয়ে পাতাটি ফেলে দেবেন। এবার আপনি প্রশ্ন করবেন, তাহলে বেলপাতাটা পড়বে যদি, মানে ছায়ের মধ্যে না পড়ে, ফেলে দেবেন, জাস্ট দেখে বাড়ি চলে আসবেন। এইটুকু 3টে সপ্তাহ করবেন, অনেকটা ভালো রেজাল্ট পাবেন। আমি আগে যে টোটকাগুলো বলেছি অনেকে জানিয়েছেন, অনেকের হয়তো সত্যি কথা ফল হয়নি, অনেকে জানিয়েছেন ভালো ফল পেয়েছে, এটাও ভালো রেজাল্ট পাবেন। করে দেখুন, অবশ্যই ভালো হবে। যিনি যে সমস্যায় আছেন অ্যাকচুয়াল, এবার বলবেন দুটোর জন্য, একটা সমস্যা একটাই থাকে, তার সাথে অনেক কিছু আনুষঙ্গিক থাকে, কিন্তু সেইটা মিটে গেলে দেখবেন আনুষঙ্গিকগুলোও মিটে যাচ্ছে। হ্যাঁ, তো ওই একটার জন্য করুন এইটুকু। 3 মাথা, নির্জন স্থান, যে কোনো একটা জায়গা, ফাঁকা জায়গা। এবার বলবেন 3 মাথাটা যদি ফাঁকা হয় তো হবে, এটা বাড়ির ছাদ ফাঁদে করা যাবে না, ফাঁকা জায়গা দেখে করবেন। এটুকুই থাক, আশা করছি ভিডিওটা কাজে লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।